আর মানুষের মধ্যে এই পশুত্বের সিফাত, এই গুনাহের আগ্রহ আসে চার কারণে। কয় কারণে? চার কারণে মানুষ গুনাহ করে। মদ খায়, জুয়া খেলে, মানুষের জায়গা দখল করে, অন্যায় পথে চলে, মিথ্যা কথা বলে, ইসলাম পছন্দ করে না, রসুলের মহব্বত নাই, আল্লাহকে দেখতে পারে না। যত গুনাহ করে বান্দা, চার কারণে বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম আল্লাহর নির্দেশ, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও নবী, ঘোষণা দিয়ে দাও আমার বান্দা বান্দিরা যাতে প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্যে গুনাহ, সব ধরনের গুনাহ যাতে ছেড়ে দেয়। আর গুনাহ ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় নেক আমল হিসেবে আমি আল্লাহ কবুল করে নিব। গুনাহ ছাড়াটাই বড় নেক আমল। নামাজ পড়া যেমন নেক আমল, তার থেকে দামি আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। আমি মিথ্যা বলবো না। হযরতে রবি ইবনে হিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছিলেন, আমার জীবনে কোনোদিন আমি হাসবো না। সবাই তাকে বলতেন, হযরত আপনার মুখে তো হাসি দেখি না। আমি হাসবো কেন? হাসে তো ওই মানুষটা যার মনের মধ্যে প্রশান্তি থাকে, যে বিজয়ের সংবাদ পায়, সফলতার সুসংবাদ পায়, ওই মানুষটার মুখেই তো হাসি আসে। তা আমার সফলতা, আমার কামিয়াবি তো ওই সময় হবে যখন আমি দুনিয়াতেই জানতে পারবো যে আল্লাহ আমার ঠিকানা জান্নাতে বানাই দিছে। আমার মধ্যে ফেরেশতাদের সিফাত গালে বাইছে, আমার ঠিকানা জান্নাতে। এই সফলতার সুসংবাদ যখন পাবো, তখন আমার মুখে হাসি আসবে। এই সংবাদ যতক্ষণ পর্যন্ত আমি পাবো না, আমার মুখে তো হাসি আসতে পারে না। আল্লাহু আকবার, কত বড় কথা! যখন রবি ইবনে হিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, তার ছেলেরা যখন গোসল করানো শুরু করলেন, গোসল এবং কাফন থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত আল্লাহ তাআলার ওলি এই সাহাবীর মুখে শুধু হাসি ছিল, শুধু হাসি ছিল। তখন সন্তানেরা বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতের জন্য কবুল করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহকে ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, গুনাহ করে মানুষ চার কারণে। এক নম্বর কারণ, মানুষ মনে মনে ভাবে আমি যা করি কেউ দেখে না, কেউ শোনে না, আমার জায়গা কেউ নাই। আমি মদ খাই, কেউ দেখে না, কেউ শোনেও না। আমি মিথ্যা কথা বলি, আমি প্রতারণা করি, মানুষের সাথে ধোঁকাবাজি করি, মানুষ তো জানে না, শোনে না, দেখে না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর কারণ হলো মানুষ সব সময় চিন্তা করে আমার গুনাহ সম্পর্কে কেউ দেখে না, কেউ দেখে না। আমি যা করি শুধু আমি জানি, আর কেউ দেখে না, আমি দেখি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি সাতবক জমিনের নিচে বসেও যদি গুনাহ করো, তুমি যদি তালা মেরে, ঘরে তালা মেরেও যদি অন্যায় করো, আমি আল্লাহ তাআলা এমন ভাবেই তোমাকে আমি পর্যবেক্ষণে রাখছি। ওয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুমি জেনে রাখো, তোমার রব ক্যামেরা ফিট করে রাখছেন। লামিরসাদ, সব কিছু দেখতেছেন তোমার রব। তোমার রবের চোখেকে তুমি ফাঁকি দিতে পারবা না। তুমি যেখানে বসেই তুমি অন্যায় করো, যেখানে বসেই তুমি থাকো, আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছি। আমি আল্লাহ তাআলা তোমার পিছনে আমি লোক লাগাই রাখছি, ফেরেশতা লাগাই রাখছি।
তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে সেই জুলাইখা, আল্লাহু আকবার, জুলাইখা যখন তাকে আবদ্ধ করেছিল ঘরের মধ্যে গুনাহ করার জন্য, তাকে বারবার বাধ্য করতেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, ঠিক আছে, তুমি আমার সাথে তোমার ঘরের মধ্যে আবদ্ধ করলা, কিন্তু এই যে তোমাদের মূর্তিগুলি, এগুলিকে ঢাকলা কেন তুমি চাদর দিয়া, রুমাল দিয়া? ওরা তো দেখে ফেলবে আমাদের অপকর্ম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, যদি এই মূর্তি, মাটির বানানো মূর্তি দেখে এই লজ্জায় তুমি ওদেরকে ঢেকে ফেলছো, তা আমার রব, আমার মালিক তো সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তো এই সাতবক জমিনের নিচেও আছে, উপরে আছে, এখানেও আছে, তোমার ঘরের মধ্যে আছে। ওই আল্লাহর সামনে তো আমি এই অপকর্মে লিপ্ত হইতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বারবার বাধ্য করতেছিল, না, তোমার রব দেখতে পারবে না, তোমার রবের শক্তি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর এক মিনিটও দেরি করেন নাই, দৌড় দিছেন ঘরের দরজার দিকে, ঘরের দরজার দিকে দৌড়। আল্লাহু আকবার! দেখো সুবি সাহেব দৌড় দেয়, দরজা লাগাই দিছি, একটা না 7টা দরজা লাগাইছি, 7টা দরজা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর রহমতের কামনা করে দৌড় দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী বানাইছেন, আল্লাহ দৌড় দেওয়ার মালিক আমি ইউসুফ, আমাকে 2টা পাও দিছো, এখতিয়ারি স্বাধীনতা তুমি দিছো, আমি দৌড় দিব, কিন্তু ওই দরজার চাবি খোলার জিম্মাদারি তোমার হাতে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিছেন। প্রত্যেকটা দরজার সামনে যাইতে দেরি, আল্লাহর রহমতের চাবি দিয়া দরজা খুলতে দেরি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার গুনাহ কেউ যদি না দেখে, আমার রব দেখে। ওয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, দেখে না, এই জন্য বান্দা গুনাহে লিপ্ত হয়। 2 নম্বর কারণ, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। আমি মোবাইলে কথা বলি, আমি গোপনে চিঠি লিখি, গোপনে লেনদেন করি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো মানুষ বুঝতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, দুনিয়ার মানুষ যদি নাও জানে তুমি ফোনে কি আলাপ করো, রাতের অন্ধকারে তুমি কি করো, কার সাথে গোপন ওঠা বসা করো, কার সাথে অবৈধ লেনদেন করো, কার জমিন দখল করার জন্য জাল দলিল বানাও, কেউ জানে না। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দাও, তারা জানে না, ওরা জানতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, আমি মালিকের অবস্থা জেনে নাও। ও ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও নবী বলে দাও, কেউ জানে না, জানার প্রয়োজন নাই। বান্দা তুমি শুনে নাও, তুমি যা কিছু করো আমি আল্লাহ জানি, কি মন জানি। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের ইশারা দেয়া কি গুনাহ করো, কি কল্পনা করো, সেটাও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, দিলের মধ্যে কি গোপন রেখেছো, মনের মাঝে কি গোপন রেখেছো, দুনিয়ার মানুষ জানে না। মনে রাখো, আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোথায় যাবা, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি, কেউ জানে না, আমি আল্লাহ জানি।
তিন নম্বর কারণ, বান্দা যখন গুনাহ করে মনে মনে ভাবে আমার পাশে তো কেউ নাই। জানে দূরে থেকে জানলে অসুবিধা কি আছে, এখনো তো আমার পাশে নাই, তা আমি করেই ফেলি। আমার পাশে কেউ নাই, দুনিয়ার মানুষ দেখতেছে না, শুনতেছে না, পাশেও নাই যে ধরে ফেলবে, আমাকে গুনাহ করতে দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার পাশে কেউ নাই, কেউ নাই তুমি মনে করতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার পাশে আছি। কেমন পাশে আছে? আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমার পাশে কেউ নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমার পাশে সর্বক্ষণ ক্যামেরা ফিট করে দুইজন ফেরেশতা রেখে দিছি। আল্লাহু আকবার বলেন আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার গতিবিধি ক্যামেরার ভিতরে সব পর্যবেক্ষণ হইতেছে, তোমাকে উঠানো হইতেছে। কোথায় যাও, তোমার গতিবিধি কি? কিরামান কাতিবিন, ওই দুইজন নিগরান, ওই দুইজন পর্যবেক্ষণকারীর নাম হলো কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা যারা সব লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করবা সবকিছু তারা জানে, তারা সবকিছু লিখে ফাইল তোমার জন্য বানানো হইতেছে। এই ফাইলটা মহান আল্লাহর কাছে পেশ করা হবে। তোমার পাশে কেউ নাই, তোমার পাশে কেউ নাই। মনে করো তুমি গুনার ভিতরে লিপ্ত হইতেছ, আল্লাহ তাআলা বলেন তোমার পাশে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো বান্দার ৩ নম্বর ধারণা যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, গুনার মধ্যে লিপ্ত হয়। ৩ নম্বর কি কারণ? যে আমার পাশে কেউ নাই। মুখস্থ করবেন, আমার পাশে কেউ নাই। প্রথম কারণ কি ছিল? আমাকে কেউ দেখে না। ২ নম্বর কারণ কেউ জানে না। ৩ নম্বর কারণ হলো আমার পাশে কেউ নাই। ৪ নম্বর কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা তখন মনে করে আমিই তো শক্তিশালী, যদি দেখেই ফেলে আমাকে ধরার মতো কেউ নাই। আমি তখন যুবক, আমি তখন ছোট না, আমার তো নেটওয়ার্ক অনেক বড়। আমি ফোন করলেই চতুর্দিক থেকে আমার সৈনিকরা চলে আসবে, আমার বডিগার্ডরা চলে আসবে। আমি তো শক্তিশালী, আমার উপরে কে? আমাকে কেউ ধরতে পারবে না, শুইতে পারবে না। যা মনে করি নাই যে অপকর্মের ভিতরে লিপ্ত হয়, যারা আজ সরকারের হাত থেকে রেহাই পায় নাই, সবাই ধরা পড়ে গেছে। পাপ এমন একটা জিনিস, দুনিয়ার লাইনে করুক আর আখিরাতের লাইনে করুক, ধরা পড়বেই। মনে মনে ভাবছিল আমার পাশে কেউ নাই, আমাকে ধরার মতো কেউ নাই। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও ১ নম্বর, এটাও কারণ গুনাহ করার জন্য যে আমাকে ধরার মতো শক্তি কারো নাই। আমি এলাকার প্রভাবশালী নেতা, আমার জনবল আছে, আমার অর্থবল আছে, আমার জবানের বল আছে। আমার বহর যখন শুরু হবে, এরকম ২-৪ এলাকা আমার দখলে চলে আসবে। ডাক দেওয়ার সাথে সাথে আমার লোক চলে আসবে। মোহতারাম হাজিরিন, অত্যন্ত আমল নিয়তে শুনি কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাহ আমাদেরকে কি মেডিসিন দিতেছেন, ওষুধ দিতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ৪ নম্বর কারণ, ওই মানুষটা মনে করে আমাকে ধরার মতো কেউ নাই, আমার উপর কারো হাত নাই, আমার উপর কারো শক্তি নাই, আমার উপর এলাকায় কথা বলার মতো কেউই নাই। এটা ৪র্থ নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, বান্দা তোমার ৪র্থ নম্বর কারণ ভুল, তোমাকে ধরার মতো কেউই নাই। ওয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, বান্দারে তোকে ধরার মতো কেহই নাই, প্রয়োজন নাই। আমি যখন মালাকুল মউত পাঠাই দেব, মালাকুল মউত দেখেই তুই তৃষ্ণায় পাগল হয়ে যাবি, পানি পানি বলবি। 7টা নদীর পানি দিলেও তোর পিপাসা নিবারণ হবে না। মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথেই তোমার জীবনটা এমন পজিশনে চলে আসবে, আপনজন কেউ রেহাই করতে পারবে না, দুনিয়ার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলি সব অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হইতেছে। ওই যে নুরুল ইসলাম বাবুল সাহেবের ঘটনা বারবার আলোচনা সবাই করে, সবাই বলে আল্লাহর বান্দা বিদায় হয়ে যায়। ডাক্তারদেরকে বলতেছিল আমার সব সম্পত্তি নিয়ে যাও, আমার স্থাবর অস্থাবর সব তোমরা নিয়ে যাও, শুধু আমার শ্বাসকষ্টটা একটু তোমরা কমাই দাও, আমার বাঁচার ব্যবস্থা করে দাও। কিন্তু মহতারা হাজিরিন, যখন আমি মানুষের জায়গা দখল করেছিলাম, যখন আমি প্রতারণা করেছিলাম, তখন তো আজরাইলের কথা মনে ছিল না, মালাকুল মউতের কথা মনে ছিল না। মহতারা হাজিরিন, কাউকে ইশারা দিয়ে কথা বলে না বক্তা সাহেবরা, আমাকেও আমি বলতেছি আমার দ্বারাই যাতে গুনাহ না হয়, কোন প্রাণীও যাতে আমার দ্বারা কষ্ট না পায়। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান। ও উম্মত, কেন তুমি মনে করো তোমার ধরার মতো কেহই নাই, তোমার উপরে কথা বলার মতো কেহই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরব রেহাই পাইবা না, কেউ ছাড়াই নিতে পারবে না, পারবে না। এমন ভাবে ধরব যে মহামারী দিয়ে আমাদেরকে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, শক্তি দিয়া বাঁচা যাবে না, তওবা করো, গুনাহ ছাড়ো, মদের ব্যবসা ছেড়ে দাও, জুয়া খেলা টাস খেলা বন্ধ করো, মহল্লায় মহল্লায় আবার টেবলের বিভিন্ন হারাম ব্যবসার ভিতরে লিপ্ত বান্দারা সব বর্জন করো। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, মহিলা হও পুরুষ হও, সব ধরনের গুনাহ মাফ করে মসজিদে প্রবেশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু অপেক্ষা আছি, আমি তো হালিম, আমি হালিম, আমার থেকে বড় ধৈর্যশীল কেউই নাই। বান্দারে, তোদের গুনাহ একজন ছাড়লে হবে না, দুনিয়ার সবাই তোরা গুনাহ যখন ছেড়ে দিবি, যখন তোদের গুনাহ ছাড়ার এরাদা দিলের মধ্যে আসবে, গুনাহ ছাড়তে দেরি আমি আল্লাহ এই করোনা মহামারী গজব উঠাই নিতে 1 সেকেন্ডও আমি দেরি করব না। আমি আল্লাহ দেরি করব না। আমি আল্লাহ চাই না মহামারী দিয়ে তোদেরকে ধ্বংস করে দেই। লিকুল্লি দাইন দাওয়াউন, আমি সব রোগের চিকিৎসা রাখছি। তোদের রুহের মধ্যে ঢুকে গেছে নেফাকি, তোদের জেহেনের ভিতরে ঢুকছে গুনার লিপ্সা, মনের মধ্যে গুনার লিপ্সা। এই গুনাহকে ছেড়ে দাও, এর চিকিৎসার জন্য তওবা করো, আলেম ওলামাদের শরণাপন্ন হও। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ওয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আমি আল্লাহ যখন ধরব, ওয়া ইন্না আখযাহু, আমি যখন ধরব, আলিমুন শাদীদ, যন্ত্রণাদায়ক হবে, কঠিন হবে। তুই অস্বীকার করে বাঁচতে পারবি, আমি জমিন দখল করি নাই, মিথ্যা কথা বলি নাই, মানুষের সাথে প্রতারণা করি নাই, তোর বিরুদ্ধে আমি 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা রাখছি। এই বান্দা, তুই গুনাহ করছো 4 কারণে, তোর বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী ব্যবস্থা করে রাখছি।
তুই অস্বীকার করবি। চামড়ার মুখ জমিনে কাজে লাগছিল, কিন্তু আখেরাতে চামড়ার মুখ কাজে লাগবে না।